নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনাদেরকে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গড়িয়াহাট আমি কেনাকাটা করতে গেছিলাম, তো সেটা আমার হয়ে গেছে। তো জুতোটা এখনও কেনা হয়নি, সেই জন্য আমি যাচ্ছি জুতো কেনার জন্য। তো সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওখান থেকে, কারণ আবার আমাদেরকে বাড়িতেও ফিরতে হবে। তো সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে যাওয়া যাক। আর দেখুন এই দিকটা, একটু আগেই রোদ কি সুন্দর ঝলমল করছিল চারিদিকটা, আর অল্প অল্প মেঘ হওয়া শুরু হলো আর অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। কিন্তু আমার মনে হচ্ছে এই দিকটায় খুব ভালোই বৃষ্টি হয়েছে, কারণ সারা জায়গায় জল জমে গেছে, কিন্তু সেটা আমি পাইনি। তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আর অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো আমাদের মাথায় হেলমেট রয়েছে, সেই জন্য খুব বেশি অসুবিধা হচ্ছে না। তো তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব, কারণ এখন তো বিকেল, এখনও সেই ভিড়টা এখনও শুরু হয়নি। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। আর আমরা চলে এসেছি, আর পৌঁছাতে আমাদের খুব বেশি সময় লাগলো না। আর বিজয় এখানে গাড়িটা রেখে দিয়েছে, মানে পার্কিং করে রেখেছে, কারণ রাস্তার ওই পারে যাওয়া যাচ্ছে না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় এদিক থেকেই দেখেই বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, কোথায় এসছি সেটা তো আপনাদেরকে আর বলার দরকার নেই, কারণ এই জায়গাটা সবাই চেনেন। তাও একবার বলে দিচ্ছি, আমি এসছি ধর্মতলা স্প্ল্যানেটে। আসলে এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না। তো আমি ভেবেছিলাম হয়তো গড়িয়াহাটেই আমি শ্রীলেদার্সটা পেয়ে যাব, কিন্তু ওখানে তো ছিল না। আর ওখান থেকে সব থেকে কাছের যে গুগল ম্যাপে ডেস্টিনেশন দেখাচ্ছে, তো সেটা হলো এই মানে স্প্ল্যানেটের শ্রীলেদার্সটাই দেখাচ্ছে, সেই জন্যে এখানে আসতে হলো। তো চলুন, সন্ধে সন্ধে হয়ে আসছে, খুব বেশি দেরি করব না, ওই পারে যাওয়া যাক। চলে এসছি আমি শ্রীলেদার্সের সামনে, আর কি সুন্দর সাজিয়েছে দেখুন, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আর বাইরে বেরিয়ে গেছি আমি, আর এখন বেরিয়ে একটু আইসক্রিম খাচ্ছি। আসলে আমি কিছুই কেনাকাটা করতে পারিনি, এত ভিড়, তাই আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তাই একদমই লেট না করে বেরিয়ে পড়লাম। আর সত্যি খুব খারাপ লাগছে যে আমি এত দূর এলাম শুধুমাত্র জুতোটা কেনার জন্য, কিন্তু এই পরিমাণ ভিড়ে সত্যি কথা বলতে মানে আমার পক্ষে সম্ভবই না জুতো কেনা। যদি জুতোটা নাই দেখতে পারি তাহলে আমি কিনবো কি করে, আমার পক্ষে সম্ভব না। আর মানে জুতো নিয়ে মারপিট হচ্ছে এমন হচ্ছে। তো আমাকে বিজয় বলল যে আমার অনলাইন থেকে অর্ডার দিয়ে দেবে, আর সেটাই হয়তো আমার জন্য ভালো হবে। তো পুজোর পরে আমি একবার আসবো শ্রীলেদার্সে, তখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু এখন আমি পারছি না। কিন্তু এর মধ্যেও অনেকে কেনাকাটা করছে খুব ভালো করে, কিন্তু আমার দ্বারা সম্ভব হলো না, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক। আর দেখুন রাতের কলকাতা কি সুন্দর লাগছে চারিদিকটা। আমার জুতো কেনা হয়নি, কিন্তু এইগুলো আমি দেখতে পাচ্ছি, সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি শুধু শ্রীলেদার্সটা ঘুরিনি, আমি পাশে বাটাতেও গেছিলাম, কিন্তু ওখানে আমার জুতো একদমই পছন্দ হয়নি। আর খাদিমসেও গেছিলাম, তো খাদিমসেও সেই প্রকারই ভিড়। আসলে শ্রীলেদার্সে এতটাই ভিড় হয়ে গেছে যে বেশিরভাগ লোকই কেউ কিনতে পারছে না, তো তারা যাচ্ছে খাদিমসে। তো খাদিমসেও প্রচণ্ড ভিড়, মানে কেনার মতন নয়, সেই জন্য আমি আর কোনো দিকে দেখলাম না। তো আজকে হয়তো আমার কপালে জুতো কেনা নেই, সেই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আসলে শ্রীলেদার্স তো অনেকটাই সস্তা হয়, তো আমি ভেবেছিলাম একেবারে 3-4 জোড়া জুতো কিনে নেবো, আমার সারা বছরটা খুব ভালোভাবে চলে যাবে, কিন্তু সেটা আর হলো না। তাই আমাকে এখন অনলাইনেই কিনতে হবে। আর বিজয় এটা ওটা খেতে বলছিল,
আমার খেতেও কিছু ভালো লাগলো না, মানে মনটা এতটাই খারাপ হয়ে গেছে। তাই শুধু আইসক্রিম খেয়েই আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব। আর কথা বলতে বলতে অনেকটাই রাস্তা চলে এলাম, আর যতটা পারছি আমি আপনাদের সঙ্গে রাস্তার ভিডিওটা শেয়ার করছি। আসলে রাস্তাটা এতটাই সুন্দর লাগছে, সেই জন্য তো আমরা এখন যাচ্ছি মা ফ্লাইওভারের ওপর দিয়ে। তো চলুন তাহলে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আপনাদের। তো আমি এই আধ ঘন্টা আগে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি আর তুনুকে খাইয়ে নিলাম। আসলে কি হয় এখন, মানে তুনু আমাকে ছাড়া খেতে চায় না। তো আমার রান্না বান্নার সেরকম ঝামেলা নেই বলতে, তুনুর রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তুনুকে দুধ রুটি খাইয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ডালটা হয়ে গেছে। আর বাবা সকালবেলা তোপসে মাছ পাঠিয়েছিল, কিন্তু সেইগুলো তো আর ফ্রাই করা হয়নি, তো সেগুলো ফ্রাই করে নেবো। আর একটু আলু আর ডিম সিদ্ধ করে মাখবো। তো এটাই রাত্রেবেলার মেনু। আর তুনুকে আমার খাওয়ানো হয়ে গেছে, কারণ 9টা বেজে গেছে। আমি এসেই আগে ফ্রেশ ওকে খাইয়ে নিয়েছি, তো তাই আপনাদেরকেও জানিয়ে দিলাম। তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকবেন আপনারা। তুনুকে আমি ডাকছি, ওই যে তুনু দাঁড়িয়ে আছে। এসো মা, ঘরে এসো এসো। আমি কোথায় ঘুরতে গেছিলাম? কোথায় ঘুরতে গেছিলাম বলো? কোথায় ঘুরতে গেছিলাম? তোমাকে নিয়ে যাইনি? তুমি দুঃখ পেয়েছো? কতটা দুঃখ পেয়েছো? এতটা দুঃখ পেয়েছো? সরি, এবার থেকে নিয়ে যাব, ঠিক আছে? তা তুমি আমার সাথে ঘুরতে যাবে? কবে ঘুরতে যাবে? আমার সাথে যাবে তো? ঠিক আছে। তো আমি সারাদিন ছিলাম না, তো মা বলছিল একটু ও দুঃখ পেয়েছে, চলে গেল। আমার কাছেই যেহেতু সারাদিন থাকে, তো আমি ছিলাম না। তো বারবার নাকি ঘুমের সময় বলছিল যে মানে মা করে। ও তো বেশি কথা বলতে পারে না, কিন্তু মা পাপা এগুলো বলতে পারে। এখন আবার বলে বলে দেখাচ্ছে। তুমি সারাদিন অনেক দুঃখ পেয়েছো? হ্যাঁ, কতটা দুঃখ পেয়েছো? এতটা দুঃখ পেয়েছো? আর যাবো না সোনা, আর যাবো না। একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। হ্যাঁ, গুড গার্ল, আমার গুড গার্ল। এখন 9:30 বাজে, আর তাহলে এখন তুনুকে ঘুম পাড়িয়ে নি, আর খেয়ে দিয়ে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমার একটা পার্সেল এসছে, আসলে দুটো লিপস্টিক আমি অর্ডার করেছিলাম। তো আমি কোনোদিনও এই কোম্পানির লিপস্টিক আমি আগেও নিজেও ইউজ করিনি। তো আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, তো সেইখানে আমি লিপস্টিকটা ইউজ করেছিলাম, তো আমার খুব ভালোই লেগেছিলো, তাই আমি আমার জন্য অর্ডার করেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তাহলে তখন শেয়ার করছি। এখন তুনুকে ঘুম পাড়িয়ে নিই। মশারি টাঙানো হয়ে গেছে, আর এখন প্রায় রাত্রি 11টা বাজে। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি তুনুকে ঘুম পাড়াতে যাচ্ছি, কিন্তু আপনারাই দেখুন কাকে আমি ঘুম পাড়িয়েছি। দেখে একটু তাকাও, শুধু আমার অ্যাক্টিংটা দেখুন। এই তুই ঘুমাসনি কেন সোনা? ঘুমাওনি কেন? শুয়ে পড়ছো কেন? বুঝতে পারছে ওর নামে বলছে, ওই জন্য ওরকম করছে। শোয়নি, এখন এখানে শোয়ার একটা অ্যাক্টিং করছে ও। যাই হোক, ঘুমালো না, তো ভাবলাম একেবারে আমি আপনাদেরকে যে লিপস্টিকগুলো দেখাবো সেগুলো দেখিয়ে নিই, তারপরে তখন ওকে ঘুম পাড়াবো। কি করছে দেখুন। এই লিপস্টিক এর মধ্যে কি আছে এটার মধ্যে? তো চলুন তাহলে পার্সেলটা আনবক্সিং করা যাক। পার্পল থেকে একটা পার্সেল আমি রিসিভ করেছি, আপনাদেরকে তো বললাম। বাবা, এই যে ছোট্ট একটা পার্সেল। টিং শোনা, কি আছে এর মধ্যে? এই যে এইগুলো আমি অর্ডার করেছিলাম। এই যে 3টে লিপস্টিক আমি অর্ডার করেছিলাম। আর দাঁড়ান, প্রথমে এইটা দেখিয়ে দিই। শোনো, দাঁড়াও শোনো, দাঁড়াও, সবাইকে দেখাই। এটা ওপেন করি, পুরো সিল করা। এই যে সুইস বিউটির হাইলাইটার প্রাইমার, এটা আমি দেখেছি অনেকে ইউজ করে, আর আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি, মানে প্রায় 4 বছর ধরে আমি এটা ইউজ করছি। মানে অনেক কিছু পাল্টালো, মানে অনেক হয়তো হাইলাইটার এসছে, কিন্তু আমার এটা খুব ভাল লাগে। মানে বিশেষ করে যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো ফাংশনে যাচ্ছে, তখন ফাউন্ডেশনের সঙ্গে আমি এটা এখানে ইউজ করি আমি এটা। বাবা এত আমি বাবা ছিঁড়েই তো দিলাম। দাঁড়াও শোনো, দাঁড়াও। এই যে এইটা আপনাদেরকে আমি, যারা আপনারা ইউজ করেন না, তো
তো তাদের জন্য আমি একবার এটাকে দেখাচ্ছি একবার যেটা কেমন কি যে একটুখানি ইয়ে করো। আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক কেমন কাজ করে, মানে কতটা গ্লোই একটা মানে হাইলাইটার। খুবই ভালো এটা, মানে আমার এটা খুবই ভালো লাগে। তো প্রাইস নিয়েছে 322 মানে হাই প্রাইমারটা। আর তুনু একটু দুষ্টুমি করছে, তো আপনারা একটু মানে বুঝে নেবেন ও দেখুন কি করছে। তো এইটা খুবই ভালো হাইলাইটার। আর আমি টাটা এখনো হয়নি, দাঁড়াও আমি বলে দিই, তুমি সরো একটুখানি। আর এই তিনটে লিপস্টিক যেটা আমি মানে মেন আমার খুব আমি এক্সাইটেড, তো এইগুলো আপনাদেরকে দেখাই। আমি তিনটে শেড অর্ডার করেছিলাম, তো চলুন তাহলে ওপেন করা যাক। করেছি। আর এটা হলো ফেসেস কানাডার কমফি ম্যাটি লিপস্টিক, মানে ম্যাটি ওয়াও লিপস্টিক। এটা একটা লিকুইড লিপস্টিক আর এটা রেড কালার আছে। আর এটা শেড হলো 05। আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই শেডটা, দাঁড়ান ঠিক একবার ইয়ে করো। মানে একদম পারফেক্ট রেড, যেটা মানে একদম আপনি কোনো ওয়েডিং ফাংশন বলুন বা কোনো পার্টিতে বলুন, খুব সুন্দর লাগবে এটা। তো আমি তিনটে লিপস্টিকের শেড আপনাদেরকে একসাথেই দেখিয়ে দিলাম। আপনাদেরকে তো দেখালাম যে লিপস্টিকের টেক্সচারটা কেমন। আর এটা সত্যি খুব ম্যাট হয়। তুনু খুব দুষ্টুমি করছে, সরি কিছু করার নেই। এই যে তিনটে শেডগুলো আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, 05, 08 আর 10, ঠিক আছে। তো আমি একদম ডিটেলসের একটা শর্ট ভিডিও আপলোড করে দেবো। আসলে অনেকটা রাত্রি হয়ে গেছে, তো তুনু ওই জন্য খুবই দুষ্টুমি করছে, তাই আমি ভিডিওটা এখন এখানে শেষ করছি। হ্যাঁ, তাহলে ভিডিওটা আমি এখানে এখন শেষ করছি। শেডটা তখন ভালো করে আসেনি, সেজন্য একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 05, 08 আর 10 এই তিনটে শেড আমি মানে কিনেছি এখানে। তো আপনারা চাইলে আপনারাও ইউজ করতে পারেন। তুনু ঘুমের জন্য থাকতে পারছেন, এই জন্য বেশি দুষ্টুমি করছে। তাহলে ভিডিওটা এখন এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা, বাই বাই, টাটা, ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, টাটা।